নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলার আকাশে 7টি তারা কবিতার এমসিকিউ। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারা জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত? রূপসী বাংলা, 7টি তারার তিমির, নষ্ট চাঁদ, ঝরা পালক। উত্তর রূপসী বাংলা। পরের এমসিকিউটি দেখো, রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1958 খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে 1957 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? বলাকা, ঝরা পালক, মহাপৃথিবী, বনলতা সেন। উত্তর বলাকা। পরের এমসিকিউটি দেখো, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কুসুমবালা দাস, কুসুম কুমারী দাস, কুমারী কুসুম দাস, কুসুম প্রভা দাস। উত্তর কুসুম কুমারী দাস। পরের এমসিকিউটি দেখো, আকাশে কটি তারা ফুটে উঠেছিল? 5টি, 6টি, 7টি, 8টি। উত্তর 7টি। পরের এমসিকিউটি দেখো, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, কবি তখন কোথায় বসে থাকেন? কাঁচের ঘরে, খোলা মাঠে, ওই চেয়ারে, এই ঘাসে। উত্তর এই ঘাসে। পরের এমসিকিউটি দেখো, কবি কামরাঙা লাল মেঘকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মৃত মণিয়ার, আধমরা মণিয়ার, জ্যান্ত মণিয়ার, কোনোটিই নয়। উত্তর মৃত মণিয়ার। পরের এমসিকিউটি দেখো, মেঘ কোন সাগরের ঢেউয়ে ডুবেছে বলে কবি বর্ণনা করেছেন? আরব সাগরে, বঙ্গোপসাগরের, লোহিত সাগরের, গঙ্গা সাগরের। উত্তর গঙ্গা সাগরের। পরের এমসিকিউটি দেখো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার, কে এসেছে? লাল অরুণ, নীল সন্ধ্যা, কালো মেঘ, ধূসর আকাশ। উত্তর নীল সন্ধ্যা। পরের এমসিকিউটি দেখো, আসিয়াছে বাংলার নীল সন্ধ্যা, নীল সন্ধ্যা কেমন? দীপ্ত অনুগত, শান্ত সমাগত, শান্ত সমাহিত, শান্ত অনুগত। উত্তর শান্ত অনুগত। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, যেন এসেছে আকাশে, কে এসেছে? কেশবতী সুন্দরী, কেশবতী কন্যা, সাজবতী কন্যা, রূপসী অপ্সরা। উত্তর কেশবতী কন্যা। পরের এমসিকিউটি দেখো, কেশবতী কন্যা কোথায় এসেছে? ঘরে ঘরে, মাঠে ময়দানে, আকাশে, বাতাসে বাতাসে। উত্তর আকাশে। পরের এমসিকিউটি দেখো, আমার চুল তার ভাসে, কোথায় চুল ভাসে? কিশোরীর পিঠের পরে, কবির হাতের পরে, কবির চোখের পরে, কবির চোখ মুখের পরে। উত্তর কবির চোখ মুখের পরে। পরের এমসিকিউটি দেখো, আমার চোখেরও পরে,
আমার মুখের পরে কি ভাসে? স্বপ্ন, চুল, বেদনা, হাসি। উত্তর চুল। পরের এমসিকিউটি দেখো, পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি? এই নারীকে, এ জননীকে, এ কন্যারে, দইতার মুখ। উত্তর এ কন্যারে। পরের এমসিকিউটি দেখো, এ কন্যারে দেখেনি কো? কে দেখেনি? পৃথিবীর কোনো লোক, পৃথিবীর কোনো পথ, জগতের কোনো রূপ, জীবনের পথঘাট। উত্তর পৃথিবীর কোনো পথ। পরের এমসিকিউটি দেখো, দেখি নাই অত কবি কি দেখেননি? অজস্র হিজল কাঁঠাল, সহস্র চুলের চুমা, অজস্র চুলের চুমা, রূপসী চুলের বিন্যাস। উত্তর অজস্র চুলের চুমা। পরের এমসিকিউটি দেখো, অজস্র চুলের চুমা কোথায় অবিরত ঝরে? রূপসী বাংলার পথে, হিজলে কাঁঠালে জামে, আমের পাতায় মানবীর ভিজে হাতে। উত্তর হিজলে কাঁঠালে জামে। পরের এমসিকিউটি দেখো, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, কি ঝরে? অজস্র চুলের চুমা, বর্ষার স্বচ্ছ জল, নাগকেশের ফুল, রূপসীর চুলের গন্ধ। উত্তর অজস্র চুলের চুমা। পরের এমসিকিউটি দেখো, জানি নাই এত ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে, কি ঝরে? চুলের চুমা, নীল সন্ধ্যা ব্যতীত গন্ধ, স্নিগ্ধ গন্ধ। উত্তর স্নিগ্ধ গন্ধ। পরের এমসিকিউটি দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে কোথায়? কিশোরীর চাল ধোয়া ভিজে হাতে, পৃথিবীর কোনো পথে, বাংলার নীল সন্ধ্যায়, রূপসীর চুলের বিন্যাসে। উত্তর রূপসীর চুলের বিন্যাসে। পরের এমসিকিউটি দেখো, পৃথিবীর কোনো পথে, এর অব্যবহিত পরেই কবি উল্লেখ করেছেন কলমির ঘ্রাণ, হাঁসের পালক, নরম ধানের গন্ধ, পুকুরের জল। উত্তর নরম ধানের গন্ধ। পরের এমসিকিউটি দেখো, হাঁসের পালক কীরকম হয়? খড়খড়ে, অমসৃণ, খসখসে, মোলায়েম। উত্তর মোলায়েম। পরের এমসিকিউটি দেখো, কবিতায় কিসের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে? চাঁদা, সরপুঁটির, কই, ল্যাঠার, শিঙি মাগুরের, রুই কাতলার। উত্তর চাঁদা সরপুঁটির। পরের এমসিকিউটি দেখো, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কীরকম ছিল? শীতল, উষ্ণ, কবষ্ণ, অতি শীতল। উত্তর শীতল। আজকের আলোচনার পর্ব এই পর্যন্তই। আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, বাংলা, ইতিহাস, ভূগোল, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে।